হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এর আগে তোমাদের জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি যে কর্মী, সুপারভাইজার, এছাড়া হেল্পার, প্রচুর রিক্রুটমেন্ট আগামী দিনে আসতে চলেছে এবং অলরেডি বিভিন্ন ব্লক, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন জেলাতে কিন্তু রিক্রুটমেন্টের কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে বিজ্ঞপ্তি দিয়ে সেখানে রিক্রুটমেন্টের প্রসেস শুরু করা হয়েছে। আজকে আরও একটি ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। পাশাপাশি এই রিক্রুটমেন্ট মাধ্যমিক পাস যোগ্যতাতে করা যাচ্ছে, অর্থাৎ এলিজিবিলিটি মাধ্যমিক পাস, সবাই আবেদন তাই করতে পারবে। কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, সমগ্র তথ্যগুলি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই চাকরির ক্রাইসিস মুহূর্তে রিক্রুটমেন্ট একটি বড় এক্ষেত্রে বিষয়, যেটা প্রত্যেকেই ওয়েট করে থাকো, প্রত্যেকেই তাই আবেদন করবে। এবং এখানে বিশেষ একটি কথা তোমাদের বলার রয়েছে, আগামী দিনে আরও একটি আপডেট আসবে এবং প্রচুর রিক্রুটমেন্ট আসতে চলেছে, তাই শুধুমাত্র মহিলারাই এটি আবেদন করতে পারবে। ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে। আরেকটি বিষয় তোমাদের জানাচ্ছি যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে। কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো এবং তোমার বাড়ি কোথায়। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সমস্ত বিষয়টা তোমাদের জানাবো। এখানে বলা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য পোস্ট HHW আন্ডার বর্ধমান মিউনিসিপ্যালিটি। কিভাবে ফর্মটি পাবে, কোথা থেকে পাবে, কোন ওয়েবসাইট, সমস্ত বিষয়টি জানাবো। এবং এখানে এক দুটি পোস্ট নয়, পোস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু এটা এক দুটো পোস্ট উল্লেখ করা নয়, এখানে 36 অর্থাৎ 36টা কিন্তু পোস্ট রয়েছে। আবারও বলছি, 36টি কিন্তু পোস্ট রয়েছে, তাই প্রত্যেকে আবেদন করবে। কি কি যোগ্যতা রয়েছে সমগ্র বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবে। এখানে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই আবেদন করতে পারবে, যাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে এখানে হবে তারা কিন্তু, এখানে যে বিষয়টা তোমাদের উল্লেখ করা রয়েছে যে মাস্ট বি ফিমেল ইন দ্য এজ গ্রুপ 30 to 40 years অ্যাজ অন জানুয়ারি 1 জানুয়ারি 2025। SC/ST যারা রয়েছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশনস কিন্তু পাবে। যারা আবেদন করবে তারা অবশ্যই এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানাবো যে এখানে যে তাদের যে স্ট্যাটাস, যদি এক্ষেত্রে ম্যারিড হয়ে থাকে ম্যারিড উল্লেখ করতে হবে, ডিভোর্স থাকলে ডিভোর্স, উইডো থাকলে উইডো এখানে উল্লেখ করতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট এনক্লোজ অ্যাটেস্টেড কপিস অফ অল ডকুমেন্টস, এখানে যেগুলি রয়েছে, যেগুলি অর্থাৎ যেমন ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে। মাধ্যমিক পাস, এখানে যে যোগ্যতা বলা হয়েছে সেটা কিন্তু আবারও বলছি, মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস হ্যাভিং মোটিভেশনস অর এক্সপিরিয়েন্স, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাসে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে, যেটা জানানো হয়েছে। পাশাপাশি এই কন্ট্রাকচুয়াল যে রেমুনারেশনস থাকবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে 4500, এটার সঙ্গে কিছু অ্যালাউয়েন্স যুক্ত থাকবে। তার পাশাপাশি এক্ষেত্রে তোমরা যখন স্ক্রল ডাউন করবে নিচের দিকে, এটা কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের অবশ্যই জানাবো। স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। স্টার্ট, এটার জন্য আবেদন করার যে ডেট উল্লেখ করা রয়েছে সেটা কিন্তু স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশনস 16ই জানুয়ারি সকাল 11টা থেকে এটা
স্টার্ট হচ্ছে এবং এটা চলবে এক্ষেত্রে 7ই ফেব্রুয়ারি 2025। এবং এটার জন্য তোমাদের ডিটেলস পাওয়ার জন্য এখানে যে ওয়েবসাইটের কথা উল্লেখ করা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটি হচ্ছে www.bardhamanmunicipality.gov.in। কিভাবে পিডিএফটি পাবে সেটিও তোমাদের জানাবো। অর্থাৎ এখানে এটা অ্যাপ্লিকেশনস করার পর যে বিষয়গুলি তোমাদের বলা হবে সেটা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ HHW, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সারনেম, সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে যে কালার ফটোগ্রাফ কিন্তু এখানে তোমাকে দিতে হবে এবং সিগনেচারটি ফটোগ্রাফ দেওয়ার পর এইভাবে কিন্তু করতে হবে। তারপর এখানে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, ডিটেলস তথ্য এখানে বলা হয়েছে। তার পাশাপাশি হাজব্যান্ড বা ফাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন এটা ক্যালকুলেশনস করে বসাতে হবে। ম্যারিটারিয়াল স্ট্যাটাস এখানে উল্লেখ করতে হবে, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, উইডো হলে উইডো। অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে, সমগ্র অ্যাড্রেসটা। পাশাপাশি অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স এখানে যেটা রয়েছে সেটাও এখানে দিতে হবে। টোটাল কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার, রেসিডেন্স, ইমেল আইডি এগুলি যেন ভ্যালিড হয়, অর্থাৎ মোবাইল নাম্বার, ইমেল আইডি যেন ভ্যালিড থাকে। দেওয়ার পর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস যেটি রয়েছে, অর্থাৎ যে কোয়ালিফিকেশান যেমন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা যদি কারোর আদার্স কিছু ডিগ্রি থেকে থাকে এগুলি এখানে উল্লেখ করতে হবে, এগুলি ফিল আপ করতে হবে। তারপর পার্সেন্টেজ অফ মার্কস এখানে বসাতে হবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কারোর কিছু থেকে থাকে তাহলে এখানে সেটি উল্লেখ করতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কারোর কিছু থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে ল্যাঙ্গুয়েজ যেটি জানো, অর্থাৎ যেমন প্রথমে এটা বেঙ্গলি, তারপরে হচ্ছে ইংলিশ, হিন্দি। এবার যেটা রিড, রাইট, স্পিক যেটা করতে জানো সেগুলি প্রত্যেকটা টিক দিতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে যেগুলি বলা রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস, আধার বা ভোটার, কাস্ট সার্টিফিকেট, আদার্স যেগুলি বলা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড। তার পাশাপাশি এখানে বলা রয়েছে উইডোদের এক্ষেত্রে ডেথ সার্টিফিকেট, এবং যারা ডিভোর্স রয়েছে তাদের ক্ষেত্রে কোর্ট অর্ডার ফর দ্য ডিভোর্স যারা রয়েছে তাদের এখানে ফিল আপ করতে হবে, দিতে হবে। এই সমগ্র ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এবং এটা ডাইরেক্ট তোমরা এই ফর্মটি পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো বা ডাইরেক্ট তোমরা কিন্তু এক্ষেত্রে অফিসে গিয়ে সাবমিট করতে পারো। এখানে যেটা বলা হয়েছে যে অল অ্যাপ্লিকেন্টস ইজ এনক্লোজ ফরম্যাট নট টু বি সাবমিটেড ফিজিক্যালি বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস। এখানে যে ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে ড্রপ বক্সে এটি তোমাদের দিতে হবে, ফিজিক্যালি এখানে গিয়ে সাবমিট করতে হবে। এবং যে ডেটের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যে এটি কিন্তু করতে হবে, 7ই ফেব্রুয়ারি। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, এটা শুধুমাত্র যারা বর্ধমান মিউনিসিপ্যালিটিতে বসবাস করছে, এখানে যেটা বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি। এইভাবে তোমরা অবশ্যই কমেন্টস করো কমেন্ট বক্স সেকশানে যে তোমরা কোন ডিস্ট্রিক্টে বসবাস করছো, কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লকে বসবাস করছো। আগামী দিনে প্রচুর ভ্যাকেন্সি আসবে। অলরেডি তোমাদের এর আগে একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, আজকে 36 ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। আগামী দিনে আরও অনেক ভ্যাকেন্সি আসবে, তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে যে তোমরা কোন মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করছো এবং কোন জেলাতে বসবাস করছো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে অবশ্যই।
এই ভিডিওটি প্রত্যেকে প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। আগামী দিনে এরকম প্রচুর রিক্রুটমেন্ট আসবে প্রত্যেকটি জেলা ওয়াইজ, তাই অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে কোন জেলা থেকে তুমি ভিডিও দেখছো, তোমার বাড়ি কোথায়। ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই লিখবে। এটি ডাউনলোড করার জন্য তোমাদের গুগলে যেতে হবে, গুগলে গিয়ে বর্ধমান মিউনিসিপ্যালিটি, অথবা তোমরা ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করেও তোমরা কিন্তু বর্ধমান মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট গুগলে লিখবে, সেখানে অবশ্যই পৌঁছে অর্থাৎ মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই